তা আমরা আলোচনা করছিলাম কি? আমরা আলোচনা করছিলাম সেই তো সুমেধার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নামযজ্ঞ সার। অনেক কিছু আমাদের জানার আছে। সমস্ত যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কলিযুগে। আপনি এবার সত্যযুগে এলে এই কথাটা বললে হবে না, কিন্তু হয়তো আপনি এখানে পাঠ শুনেছেন, তারপর সত্যযুগে জন্মগ্রহণ করেছেন, এবার বললেন যে প্রভু বলেছিল তো নামযজ্ঞ সার, সেটা কিন্তু সত্যযুগে বললে হবে না, কলিযুগের জন্য এটা প্রাধান্য। তখন আমাকে গিয়ে কেসটা খাওয়াবেন না। হ্যাঁ, প্রত্যেকে আমি বলছি, প্রচার করছি কলিযুগের কথা। সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নামযজ্ঞ সার, কলিযুগে। আর সেই তো সুমেধা, মানে সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, যে এই নামযজ্ঞে অংশগ্রহণ করে। আর বাকি যারা নামযজ্ঞে অংশগ্রহণ করলেন না, তাদের সম্পর্কে কি বলা হচ্ছে সেটা আমার বলতে একটু লজ্জা করছে, তবুও লেখা আছে সেই দেখে বলছি। কুবুদ্ধি সংসার, তার মধ্যে কখনো সুবুদ্ধি বাস করতে পারে না। তাকে দেখতে যতই সুন্দর হোক, সে যতই মধুর মধুর কথা বলুক, সে যতই ভালো মানুষ দেখাক না কেন, তাকে বলা হচ্ছে কুবুদ্ধি সংসার। সংসারের থেকে তার কাজ হচ্ছে কুবুদ্ধি আঁটা। এ কথা কে বললেন? কৃষ্ণদাস কবিরাজ। আবার বলবো শ্লোকটা, এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার ৩য় পরিচ্ছেদের ৭৮ নম্বর শ্লোক। সেখানে কৃষ্ণদাস কবিরাজ কি বলছেন? সেই তো সুমেধার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নামযজ্ঞ সার। সেই ব্যক্তি বুদ্ধিমান, সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, সেই ব্যক্তি ধন্য, যিনি নাম সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করেন। আর বাকি হচ্ছে তার সব হচ্ছে কুবুদ্ধি সংসার। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে নাম সংকীর্তন যজ্ঞ আন্দোলন শুরু করেছিলেন, তিনিই হচ্ছেন এই যজ্ঞের পিতা এবং প্রবর্তক। এই যজ্ঞের মহাপ্রভুকে ছাড়া কখনো কোথাও নাম সংকীর্তন যজ্ঞ যদি হয়, হয়তো অন্যান্য পরম্পরা এরা করতে পারে, কিন্তু মহাপ্রভুকে সেখানে সম্মান দিতে হবে, তার সেখানে ছবি বিগ্রহ প্রতিষ্ঠা রাখতে হবে। যে কোনো পরম্পরার হোক, মহাপ্রভু থাকতে হবে, কারণ তিনি হচ্ছেন এই যজ্ঞের পিতা এবং প্রবর্তক। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। আমি বলছি না যে সবাইকেই চৈতন্য মহাপ্রভুর পরম্পরায় আসতে হবে, কিন্তু যজ্ঞ সবাইকে করতে হবে। সে যে পরম্পরায় হোক, শ্রী সম্প্রদায় হতে পারে, রুদ্র সম্প্রদায় হতে পারে, নিম্বাক সম্প্রদায় হতে পারে, সে আপনার কোনো অপসম্প্রদায় হতে পারে, বা রুদ্র সম্প্রদায় হতে পারে, যে সম্প্রদায় হোক, মহাপ্রভুকে কিন্তু সেখানে রাখতে হবে। কেন? তিনি হচ্ছেন এই যজ্ঞ আন্দোলনের পিতা এবং প্রবর্তক। যে মানুষ সংকীর্তন আন্দোলনে তার জীবন, খুব ভালো করে শ্রবণ করবেন, যে মানুষ সংকীর্তন আন্দোলনে তার জীবন, সম্পদ, বুদ্ধিমত্তা, বাক্য উৎসর্গ করার মাধ্যমে ভগবানের আরাধনা করবেন, ভগবানের স্তুতি করবেন, ভগবানের সেবা করবেন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয় হন এবং আশীর্বাদ বর্ষণ করেন। যে মানুষ তার শরীর দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, ঐশ্বর্য দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, সব কিছু দিয়ে, মানে যা কিছু তার কাছে আছে সব কিছু দিয়ে যে কলিযুগে নাম সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করেন এবং ভগবান পুজো আশ্রা করেন কৃষ্ণের, তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তাকে সর্বপ্রকারের কৃপা প্রদান করেন। এছাড়া বলতে আমার লজ্জা লাগছে, তাও বলতে হচ্ছে, এছাড়া জগতে যা কিছু লোকে করছে সবই হচ্ছে মূর্খ। তারা নিজেদের শক্তি ক্ষয় করছে, তারা নিজেদের সময় ক্ষয় করছে এবং নাম সংকীর্তনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়, তা তারা ভুলে গিয়েছে। জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কি। তাহলে যেটুকু সময় পাবেন নাম সংকীর্তন মহাযজ্ঞে আপনারা অংশগ্রহণ করবেন। এবার আসুন, কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নম সম, যেই কহে সে পাষণ্ডী দণ্ডে তারে যম। কি বলছে কৃষ্ণদাস কবিরাজ? এই হচ্ছে পাষণ্ডীদের সমস্যা। পাষণ্ডী মানে মনে রাখবেন, আগে আমরা বারবার বলেছি, পাষণ্ডী মানে কিন্তু পাপী তাপী, একেবারে অধর্মী বিধর্মী নয়। পাষণ্ডী মানে যারা ভগবানের আরাধনা করে না কিন্তু ধর্ম পালন করে, শ্রীকৃষ্ণের আরাধনা করে না, নামযজ্ঞ করে না কিন্তু ধর্ম পালন করছে। এইবার এই ধরনের পাষণ্ডীদের নিয়েই সমস্যা হয়। তারা কি করে? কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সেই পাষণ্ডী দণ্ডে তারে যম। আরেক ধরনের পাষণ্ডী আছে,
যারা কৃষ্ণ নামকে অশ্বমেধ যজ্ঞের সঙ্গে তুলনা করে। কোটি অশ্বমেধ যজ্ঞ মানে সম্মান করছে, কিন্তু সম্মানটা কীরকম আমি বলছি। কোটি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয় সেটা হচ্ছে এক কৃষ্ণ নামের সমান। এই কথাটা যদি কেউ মনে করে একবার, তাহলে তাকে পাষণ্ডী বলা হবে এবং দণ্ডে তারে যমরাজ তাকে আচ্ছা করে পিটাবে। জয় জয় শ্রী ভগবত কথা কি? আপনারা বলবেন প্রভু এ কী কথা, আমি তো কোটি অশ্বমেধ যজ্ঞের সঙ্গে এক কৃষ্ণ নামের তুলনা করলাম। আরে ভুল করলেন, 1 কোটি কেন, হাজার হাজার কোটি অশ্বমেধ যজ্ঞ করলেও এক কৃষ্ণ নামের সমান হবে না। অশ্বমেধ যজ্ঞ করলে আপনি ধন সম্পদ ঐশ্বর্য বিজয় শ্রী প্রাপ্ত হবেন, কিন্তু আপনার মুক্তি হবে না। অশ্বমেধ যজ্ঞ করলে আপনি ভালো স্ত্রী পাবেন, সন্তান আদি স্বর্গের অধিপতি হতে পারবেন, জড়জগতের ব্রহ্মাপদ পেয়ে যাবেন, কিন্তু আপনার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে না। তাহলে তাকে কি কৃষ্ণ নামের সঙ্গে তুলনা করা যায়? যায় না। আর কৃষ্ণ নাম করলে এগুলো আপনিই হয়, ওগুলো লাইন দিয়ে আসে পেছন পেছন। আমি একদিন বলেছিলাম যে 3 ধরনের ভজন আছে, আমি বলেছিলাম কিনা জানি না, হয়তো আলোচনা করেছিলাম। এই প্রসঙ্গে আর বললে আবার অন্যদিকে চলে যাবে, যে 3 ধরনের ভজনানন্দী আছে। তো বলছেন যারা মনে করে অশ্বমেধ যজ্ঞ আর কৃষ্ণ নাম এক, তাদেরকে পাষণ্ডী বলা হচ্ছে। এবং বলছে, খুব ভালো করে শ্লোকটা শ্রবণ করুন, 1 কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সেই পাষণ্ডী দণ্ডে তারে যম। এইদেরকেই পাষণ্ডী বলা হয় এবং যমরাজ তাদেরকে নিয়ে গিয়ে দণ্ড দেয়। বলবে প্রভু আমি তো কোনো অন্যায় করিনি। বলে তুমি কৃষ্ণ নামের সাথে এই অশ্বমেধ যজ্ঞের তুলনা করেছো। এইবার এটা অপরাধ কেন? তার কারণ হচ্ছে, আমাদের কাছে একটা বই আছে, আমাদের কাছে কেন অনেক বইয়েতেই লেখা আছে, সেটা হচ্ছে নাম অপরাধ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের নাম যারা করছেন আর তার সাথে অপরাধ করছেন, তাকে বলা হচ্ছে অপরাধযুক্ত নাম। এই নাম অপরাধটা আপনারা যদি জানতে পারেন, তাহলে দেখবেন এখানে একটা 8 নম্বর নাম অপরাধ আছে। এই নাম অপরাধ কটা? 10টা নাম, হ্যাঁ 10টা, কিন্তু এখানে 8 নম্বর নাম অপরাধ যেটা, সেইটা এই শ্লোকটা এখানে মহাপ্রভুর পার্ষদ কৃষ্ণদাস কবিরাজ ব্যাখ্যা করে বোঝালেন। কি বলছে তাহলে নাম অপরাধগুলো আগে শুনুন, যে নাম করলে এই অপরাধগুলো করা যাবে না, এগুলোকে নাম অপরাধ বলা হয়। তার মধ্যে এই অশ্বমেধ যজ্ঞের সঙ্গে কৃষ্ণ নামকে তুলনা করাও একটা অপরাধ। তাহলে কি বলা হচ্ছে? যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা, একে বলা হচ্ছে নাম অপরাধ। 1 নম্বর নাম অপরাধ। ইস্কনে এই নাম অপরাধ মুখস্থ করতে হয়। গুরুদেব আপনাকে সিরিয়াল অনুযায়ী বলতে বলবে, খুব ভালো করে মনে রাখবেন। যারা ইস্কন থেকে দীক্ষা নেন আমি জানি, তাদেরকে বলে আগে নাম অপরাধটা মুখস্থ করবে, নাম অপরাধ মুখস্থ করবে এবং সেই পরীক্ষায় 100 জনের সামনে আপনাকে দাঁড় করিয়ে বলবে 5 নম্বর নাম অপরাধটা বলেন। যদি ভুল বলেন হবে না। তাহলে বুঝতে পারছেন নাম অপরাধটাকে কত গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে নাম অপরাধ আমাদের জানা দরকার, আমাদেরও গুরুত্বপূর্ণ ভাবতে হবে। আমাদের মুখস্থ না করি, কিন্তু হৃদয়ে ধারণ করতে হবে। যে সমস্ত 1 নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্যে নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা। হ্যাঁ, যারা ভগবানের দিব্য নাম প্রচারে মানে ভগবানের বাণী প্রচার করছেন বা করছেন, প্রচারকদের নিন্দা করা। তারা যাই করুক ঠিক আছে, মহাপ্রভু বুঝবে, ভগবান বুঝবেন, তাদের নিন্দা করার কোনো দরকার নেই। 2, শিব ব্রহ্মা দেবতাদের নাম ভগবানের সমান বা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা। মানে কৃষ্ণ নাম আর ভগবান শিবের নাম, দুর্গার নাম সব একই পর্যায়ে। কৃষ্ণ নাম করলেও যা হয়, শিবের নাম করলেও তাই হয়, তারা করলেও তাই হয়। এইটা যদি কেউ ভাবে, সেটা তার বড় অপরাধ, নাম অপরাধ। কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারাও ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। তাহলে তাদের নাম আর আমার নাম করা, আমার নাম করে আপনি সিনেমা হলে ঢুকলেন আর রাষ্ট্রপতির নাম করে সিনেমা হলে ঢুকলেন, একই হবে?
যে আমি তো ওই প্রভুর কাছে দীক্ষা নিয়েছি, আমাকে সিনেমা দেখতে দিন বা আমাকে এই হোটেলে ফ্রিতে খেতে দিন। আর আপনি দেশের প্রধানমন্ত্রীর নাম করে একটা হোটেলে ঢুকে বললেন আমি প্রধানমন্ত্রীর, এই দেশে প্রধানমন্ত্রী হচ্ছে, আমাকে বলেছে এখানে খেতে। এক হবে? হবে না। আমি কোথায় হচ্ছে পাঁচতলা, কোথায় গাছতলা, ঠিক কি না? কোথায় পাঁচতলা, কোথায় গাছতলা? সেই রকম কথা হচ্ছে যে শিব, দুর্গা, কালী আর কৃষ্ণ নাম এক করে দেওয়া এটা ঠিক নয়। এটা হচ্ছে এক ধরনের মস্ত বড় অপরাধ। এটাকে বলা হয় 2 নম্বর নাম অপরাধ। 3 নম্বর নাম অপরাধ কি? গুরুদেবকে অবজ্ঞা করা। গুরুদেব যেটা বলবেন ওটাই শেষ কথা। অনেক সময় দেখা যায় যে শাস্ত্র আর গুরুদেব দুজন ভিন্ন কথা বলছেন, তাহলে কোনটা মানব? গুরুদেবের কথা মানব। জয় জয় শ্রী ভগবত কথা কি, মানে শাস্ত্রের থেকেও গুরুদেবকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। গুরুদেবই স্বয়ং শাস্ত্র। তাহলে গুরুদেবকে যে অমান্য করবে, গুরুদেবের যে অবমাননা করবে, তার কিন্তু নাম করে কোনো ফল হবে না, তাকে বলা হয় নামাপরাধ। চতুর্থ নামাপরাধ কি? বৈদিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, মানে বেদের নিন্দা করা, গীতার নিন্দা করা, ভাগবতের নিন্দা করা। জগতে যেগুলো এখন অনেক মানুষ করছে, ওই করে পয়সা কামাচ্ছে। গীতায় ভুল বলেছে ভগবান, ভাগবতে অমুকে হয়েছে, এই যে শাস্ত্রের নিন্দা করা, এটা হচ্ছে অপরাধ। 5 নম্বর কি? ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। ভগবানের নামে অর্থবাদ আরোপ করা মানে গুরুদেব আমায় বললেন তুমি কৃষ্ণ নাম করো, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার কৃষ্ণ নাম করে যাচ্ছি, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এবার নামে নিন্দা করছি, তো কৃষ্ণ নাম করে কি হবে? ও 1000 বছর আমি করছি, ওই জন্য আমার কোনো ফল লাভ হলো না। অর্থবাদ করা বা কৃষ্ণ নাম করছি বলে এত কষ্ট হচ্ছে জীবনে, এইগুলোকে বলে নামের অর্থবাদ করা। এটা উচিত নয়। আপনি জানেনই না আপনার পূর্ব জন্মের কোন কোন পাপ কোথায় ভগবান কিভাবে ক্ষয় করে দিচ্ছে। হয়তো আপনার পাটাই কাটা যেত, কিন্তু একটা পেরেক ফুটিয়ে ভগবান আপনার সেই কর্ম থেকে মুক্তি দান করলো। হয়তো অনাদিকাল এরম দুঃখ কষ্ট ভোগ করতে হতো, ভগবান কৃষ্ণ নাম করার মাধ্যমে আপনাকে কত জন্ম সেই সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে দিল। কিন্তু যেহেতু সেগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে না, কেউ খাতায় কলমে করে দেখায় না, তাহলে তো হয়েই যেত। সব কিছু কি দেখা যায়? সব কিছু কি বোঝা যায়? কিছু জিনিস উপলব্ধি আর কিছু জিনিস ভরসা এবং বিশ্বাসের মাধ্যমে ধারণ করতে হয়, ঠিক কি না? আমরা কি দেখেছি যে আমরা কোন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি? তাহলে কেউ যদি উঠে দাঁড়িয়ে বলে আমি তোমার মা, তোমার জন্ম দিয়েছি, আমি কি দেখতে গেছি? প্রমাণ আছে কোনো? তাহলে বিশ্বাস এবং ভরসা, কিছু জিনিস জীবনে প্রমাণ দেওয়ার দরকার হয় না, বিশ্বাস এবং ভরসা। তো তাই ভগবানের নামকে অর্থবাদ করা উচিত নয়। হ্যাঁ, ভগবানের নামে কোনো রকম অর্থবাদ করা উচিত নয়। তাহলে এই হলো 5 নম্বর নাম অপরাধ। 6 নম্বর নাম অপরাধ কি? ভগবানের নামসমূহকে কল্পনা বলে মনে করা। একজন বললেন তুমি কৃষ্ণ নাম করো বা কালী নাম করো বা যে কোনো নাম করো, হঠাৎ নাম করতে করতে নামের ওপর ভরসা হারিয়ে গেল, বিশ্বাস হারিয়ে গেল। মনে মনে ভাবলেন কৃষ্ণ নাম তো হয়তো কোনো কাল্পনিক ব্যাপার হতে পারে। এটা হচ্ছে 6 নম্বর নাম অপরাধ। 7 নম্বর নাম অপরাধ কি? নাম বলে পাপ আচরণ করা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে সমস্ত পাপ থেকে বিনষ্ট হয়, এটা সর্বশাস্ত্রে বলা হয়েছে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি আর এদিকে পাপকর্মও করে যাচ্ছি, এই ধরনের বিপজ্জনক মনোভাবকে অপরাধ বলে ভাবা হয়েছে। যে আমাকে তো একটা ভালো মেশিন দিয়েছে যার মাধ্যমে আমি সব পাপকে ক্ষয় করে দিতে পারি, তাহলে আমি বড় পাপী হব, কারণ আমার কাছে পাপ ক্ষয় করার মেশিন আছে। তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মালা, আমি পাপও করব আবার এদিকে জপও করব, আমি দুধও খাবো আবার এদিকে তামাকও খাবো। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে দিনের বেলায় তামাক খায় আর রাত্রেবেলায় দুধ খায়, কারণ জানে দুধ খেলে সমস্ত রকমের লাংসের যত আর আছে শরীরে সব আস্তে আস্তে ক্ষয় হয়ে মানে মলমূত্র দিয়ে বেরিয়ে যায়। এবার যারা সেয়ানা আগেকার দিনে ছিলেন তারা তামাক খেতেন, বুঝেছেন? অনেকে দেখবেন এই যে ঘর করে তামাক টানতো, এখন এইরকম আর কি। তারা বেশি তামাক খেত রাজারা,
যে রাত্রেবেলায় তারা দামি মানে ভালো গাভীর দুধ পান করতো, মানে ওই যে সারাদিন যে তামাক খেয়েছে দুধ খাওয়ার মাধ্যমে সেই ইয়েটাকে ক্ষয় করে দিচ্ছে। তাহলে এরম যদি আমরা জীবনকে মনে করি যে কৃষ্ণ নামও করব আর পাপ কর্মও করব, কারণ পাপ ক্ষয়ের জন্য আমার রাস্তা আছে, তাহলে কি হলো? তাহলে আমি এক ফোঁটা এগোতে পারলাম না। তাই এটা হচ্ছে 7 নম্বর নাম অপরাধ। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। অনেকে মনে করতে পারেন যে নাম জপ করা মানে একটা মহাপুণ্যের কাজ, এবং এই পুণ্য কাজ করলে আমার অনেক পুণ্য হবে আর এই পুণ্যের মাধ্যমে আমি জীবনে সুখী হব। এইটা হচ্ছে সবচেয়ে বড় পাপ অপরাধ, নাম অপরাধ। এই কথা কখনোই মনে করা উচিত নয়, যেটা এখানে শ্লোকে বলা হলো। কোটি অশ্বমেধে এক কৃষ্ণ নাম সম, যেই কহে সেই পাষণ্ডী দণ্ডে তারও জম। তাহলে অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে আপনি পুণ্যকর্ম ফল লাভ করতে পারেন, কিন্তু কৃষ্ণ নামের সাথে পুণ্যকর্মের কোনো সম্পর্ক নেই। কৃষ্ণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ নাম জপ করলে আপনার জীবনের সমস্ত কালিমা, সমস্ত পাপ থেকে মুক্ত করে ভগবান আপনাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছে, মুক্তির পথ, এবং এই জড়জগতিক ত্রিতাপ জ্বালা থেকে আপনাকে মুক্ত করছে। এবার আপনার যদি ধন সম্পদ অর্থের প্রয়োজন হয়, আপনি আলাদা করে কোনো দেবদেবতার পূজা করতে পারেন, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে পারেন, নিয়ে আপনার যেটা প্রয়োজন সেটাকে আপনি দেবদেবতাদের থেকে চেয়ে নিন, সেটা দিয়ে ভগবানের সেবায় লাগান, বাস হয়ে গেল, আপনার জীবন সার্থক। তাহলে জড়জাগতিকও ইয়ে হলো, আবার এদিকে হলো। অনেক দেবদেবতা আছে, তারা এগুলো দিয়ে থাকে, এর মাধ্যমে কিন্তু আপনি জীবনের সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু হরিনাম করলেই আমার সব হয়ে যাবে, এই কথা ভাবাটা অন্যায়। কারণ হরিনাম আপনাকে এগুলো দেবে না। হরিনাম আপনাকে পাপ থেকে মুক্ত করে আপনার আগামী জন্ম এবং এই জন্মের সমস্ত কর্মফল থেকে আপনাকে মুক্তি দিচ্ছে। হরিনাম আপনাকে আনন্দ প্রদান করবে, হরিনাম আপনাকে শান্তি প্রদান করবে। শান্তি একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে শান্তি, দুটো আলাদা বস্তু। সুখ কিনতে পাওয়া যায়, শান্তি কিনতে পাওয়া যায় না। শান্তি হৃদয়ে থাকে, সেটা ভগবান প্রদান করে। তো তাই হরে কৃষ্ণ মহামন্ত্রকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত অন্য কোনো কর্মের সাথে তুলনা করা, এটা মস্ত বড় পাপ। 9 নম্বর কি, খুব ভালো করে এটা মনে রাখবেন, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা উপদেশ করা আর দিব্য নাম সংকীর্তন শ্রবণে যাতে সে অংশগ্রহণ করে তাকে বাধ্য করা, এগুলো করবেন না। যার মধ্যে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, যে ডুবতে চায় তাকে জবরদস্তি করে জোর করে ভগবানের নাম শোনানোর জন্য বাধ্য করবেন না। এখানে বলেছে, এটা গীতাতেও ভগবান বলেছেন যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে আমার কথা শোনাবে না। যার মধ্যে শ্রদ্ধা নেই সে কিছু নিতে পারবে না। শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম, যার শ্রদ্ধা আছে, যার ভক্তি আছে, সেই জ্ঞান লাভ করতে পারবে। তো তাহলে তাকে আগে শ্রদ্ধা ভক্তি তৈরি হোক, আগে সে জগতে একটু মার খাক, মায়ার চাপড় কয়েকটা খাক, তখন মায়াই এখানে তাকে নিয়ে আসবে, আমাদের আনতে যাওয়ার দরকার নেই। তাই অধিক প্রচারে গাজন নষ্ট, এইটা মনে রাখতে হবে। সবার কাজ প্রচার করা নয়, এখন সবাই প্রচার করতে শুরু করেছে, এটা ভ্রান্ত ধারণা। আপনি আচারী শিক্ষা ওপরে শেখাও, নিজে আচরণ করো, অন্যকে শিক্ষা দাও। অন্য মানে কে? যে শিখতে চায়। যে শিখতে চায় না তাকে শেখাবেন না, যে বুঝতে চায় না তাকে বোঝাবেন না, যে ভালোবাসতে চায় না তাকে ভালোবাসতে বাধ্য করবেন না। যে যা করছে করুক, আপনার কিচ্ছু দরকার নেই। আপনি যখন নিজেকে পরিবর্তন করতে পারবেন, হ্যাঁ, জগতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, আপনি মাথার চুল ছিঁড়ছেন, আরে বৃষ্টি কি হবে, আরে ভাই ছাতা নিয়ে বেরো, কিচ্ছু দরকার নেই, বর্ষাকালে বৃষ্টি হবে। শীত পড়েছে, আরে প্রচণ্ড ঠান্ডা, একটা জায়গায় দুটো কম্বল গায়ে দাও। তাহলে পরিবর্তন কিসের দরকার? আমার না বাইরের? আমাদের পরিবর্তন দরকার। তো তাই কথা হচ্ছে যে ভগবানের নাম শুনতে চায় না তাকে বাধ্য করার দরকার নেই। হ্যাঁ, আমার অনেক মানুষজন আছে, সব কিছু আছে, সবাইকে কি আমি ইউটিউব চ্যানেল দেখাই? না সবাইকে পাঠ শুনতে আসতে বলি? না সবাইকে বলি। বিশেষ বিশেষ যারা ভক্ত, যাদের শুনতে চায় তাদেরকে বলি, তাদেরই কাজ হয়। বাকিরা যারা শুনতে চায় না তাদের জোর করে শোনাবার দরকার নেই, এটা পাপ এবং নাম অপরাধ। কেন?
তার কারণ হচ্ছে যে ডুবে যাচ্ছে তাকে যদি আপনি বাঁচাতে চান, আপনার তো একটা সাপোর্ট চাই, না তো আপনি ডুবে যাবেন। তাহলে আগে নিজেকে সেই শক্তপোক্ত করুন, আপনি নিজে আগে বড় বৃক্ষ হন, তখন আপনি মানুষকে ডাকতে হবে না, আপনি তারা এসে আপনার চরণে আশ্রয় গ্রহণ করবে। তাই এই অপ্রাকৃত মহিমা সম্পর্কে বলতে নেই, ভগবানের কথা তাদের শোনাতে নেই। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী, তারা ভগবানের অপ্রাকৃত নামের মহিমা উপলব্ধি করতে পারে না, তাদের কিছু না বলাই ভালো। তাদেরকে শুধু একটাই কথা বলবেন, তুমি যা করছো করো, আমাকে আমার কাজটা করতে দাও, আমার কাজে বাধা দিতে এসো না। জয় জয় শ্রী ভগবত কথা কি। আর 10 নম্বর হচ্ছে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়ের প্রতি আসক্তি বজায় রাখা। 10 নম্বর নাম অপরাধ। কি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, মানে বলেছে তাই করছি, করলে বলেছে ভালো হবে, করেই দেখি, কাজ হবে না। হ্যাঁ, মানে পূর্ণ বিশ্বাস না থাকা, বিশ্বাসের সাথে করতে হবে। কাজ হয়ে গেছে, আমি নামটা খালি করব। হ্যাঁ, প্রভু বলেছে করতে, কাজ হয়ে গেছে, এইটা ভাবতে হবে। এটার কারণ কি, আপনার মানে কি বলবো, আপনি যেমন যেমন চিন্তা করবেন আপনার সামনে সেই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে আপনার জীবনে নেগেটিভ অর্থাৎ খারাপ জিনিসই ঘটবে। আপনি যদি পজিটিভ চিন্তা করেন তাহলে আপনার জীবনে পজিটিভ ঘটনা ঘটবে। একটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে অ্যাফার্মেশন, ইংলিশে বলা হয় অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে একদম ব্রহ্ম মুহূর্তে উঠে বা সকালবেলায় ঘুম থেকে উঠেই মুখ হাত পা ধুয়ে একদম দিব্য আসনে বসে গিয়ে নিজের সম্পর্কে ভালো ভালো বলা, বাইরে বলা নয়, নিজেকে বলা, ভালো ভালো কথা বলা। আমি অনেক যেগুলো যেগুলো আপনার প্রয়োজন সেগুলো বলছেন নিজেকে। এই যে বলছেন, আপনি শুনছেন, এটাকে বলা হচ্ছে অ্যাফার্মেশন। মানে আপনার ভিতরের যে আত্মা এগুলো শ্রবণ করছে। নিজের সম্পর্কে যত পারেন ভালো ভালো কথা নিজেকে শোনান, মাত্র 5 মিনিট, বেশিক্ষণ না। দেখুন আপনি নিজের সম্পর্কে কত ভালো বলতে পারেন। হয়তো আপনি সেগুলো নন, কিন্তু বলুন নিজেকে, তোর মতো ভালো মানুষ হয় না জানিস, তুই কত ভালো, তুই কত মানুষকে দান ধ্যান করছিস, কত উপকার করিস মানুষের, প্রচুর ধন সম্পদ অর্জন করেছিস, মানুষকে দান ধ্যান করছিস, এই তো সরকারি চাকরি পেয়ে গেলি, এগুলো বলুন না। তোর কত বড় বাড়ি হচ্ছে, টাকা পয়সা, বাবা মার সেবা করছিস, এগুলো নিজের সম্পর্কে বলুন। এই যে বলতে 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 কী হবে বলুন তো, এগুলো প্রথম বললে আপনার বিশ্বাস হবে না। আপনি ভাববেন আমি তো নিজেই নিজেকে ঠকাচ্ছি। না, ব্রেন, মস্তিষ্ক হচ্ছে সব কিছুর আসল জায়গা। এই মস্তিষ্কে 3টে পার্ট আছে, সাবকনশাস মাইন্ড, আনকনশাস মাইন্ড আর কনশাস মাইন্ড। এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সাবকনশাস মাইন্ড, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সাবকনশাস মাইন্ড। এই যে আপনি রোজ একই টাইমে একই সময়ে 5 মিনিটের জন্য সব কিছু থেকে নিজেকে ডিটাচ করে এই কথাগুলো নিজেকে বলছেন, যা আপনাকে কেউ বলে না, জগতে কেউ তো ভালো বলে না, আপনি নিজেকে নিজে বলছেন, একান্তে গোপনে। তখন কি হচ্ছে, আপনার ব্রেন ওগুলোকে অ্যাকসেপ্ট করছে, আপনার সাবকনশাস মাইন্ড ওটাকে অ্যাকসেপ্ট করছে। আর সাবকনশাস মাইন্ডের যে পাওয়ার, অসাধারণ পাওয়ার, আপনি যা ভাববেন তাই হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণের মতো। আপনি যা চাইবেন তাই ঘটে যাবে আপনার সামনে। তো ওই সাবকনশাস মাইন্ডে ওই কথাগুলো স্টোর হচ্ছে, হতে 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 একদিন যেমন মরা 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 বলতে 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 সে রাম উচ্চারণ করতে লাগলো। নিজেকে ভালো বলতে 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 যেগুলো আপনার মধ্যে ছিল না, সত্যি আপনি ভালো হয়ে যাবেন। এই যে প্রসেস, এইটাকে বলা হয় অ্যাফার্মেশন। কিন্তু এই ভগবানের কীর্তন তো পরেও করা যাবে। হ্যাঁ, আপনি ভগবান সম্পর্কে বলতে পারেন, ভগবানের কথাও তো বলতে পারেন সেখানে, যে ভগবান শ্রীকৃষ্ণের আমি সাক্ষাৎ পেলাম, তার দর্শন হচ্ছে, এই তো তিনি নূপুর পরে যাচ্ছেন, আপনার যা ইচ্ছা। আমি সাধারণ ভাষায় বললাম অ্যাফার্মেশন, এটা একটা ঘটনা। এটা করতে 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 হয়তো একদিন সত্যি আপনি নূপুরের আওয়াজ শুনতে পাবেন। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন,
আপনি এইভাবেও মানে অ্যাক্টিভ করতে পারেন যে আমি তো রোজ নুপুরের আওয়াজ শুনতে পাই, যখন ঘুমাই তখন গোবিন্দ আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমি তাকে বলি তুমি এরম করো না, তুমি তো আমার প্রভু, আমি তোমার চরণে ধরছি, এরম বলতে পারেন। এরকম যেভাবে আমি একটা প্রসেস বললাম, এটা বললাম সাধারণ স্টুডেন্ট, সাধারণ মানুষ যা কিছু প্রয়োজন। তা কথা হচ্ছে যে আমরা এইভাবে নিজেকে তো প্রিপেয়ার করতে পারি, এটাকে বলা হয় অ্যাফার্মেশন। কিন্তু এটা যেটা মূল প্রসেস সেটা হচ্ছে এক জায়গায় বসে একসাথে করতে হয়, এবং তার জন্যে অন্যরকম সিস্টেম আছে। এটা একা একা এইভাবে হয় না, এটা বিদেশে বিভিন্ন জায়গায় বা আমাদের ভারতবর্ষ বিভিন্ন জায়গায় এর জন্য ক্লাস হয়, সেমিনার হয়। হ্যাঁ, এমনি মানুষ বড় হয়, এমনি মানুষ বড় হয়। তাহলে পয়সা না থাকলে কেউ বড়, পয়সা তো খরচা করতে হবে, ফ্রি মে কুছ নেই মিলতা, ফ্রি মে জ্ঞান মিলতা হয়, পয়সা খরচা করতে হবে। সচিন তেন্ডুলকরকে চেনেন তো? সম্মান পাবে না, পয়সা না হলে ওই বোলারটার নাম কি, যাকে সচিন তেন্ডুলকরকে আউট করে দিয়েছিল? এক বোলার, কি নাম তার, কি নাম যেন, শোয়েব আখতার না, একজন সচিন তেন্ডুলকর একবার একটা জায়গায় খেলতে গেছিলেন, লন্ডনে না কোথায়, সেখানকার একজন নতুন বোলার, হ্যাঁ খুব নাম করা, তিনি পরে অনেক প্রসিদ্ধ হয়েছেন, নামটা আমি তো অত খেলা টেলা দেখি না, একটা জায়গায় শুনেছি বা দেখেছি। তো সেই সচিন তেন্ডুলকরকে সেই বোলার, ক্ষমতা দেখুন অ্যাফার্মেশনে, এক বোলার আউট করে দিয়েছিল প্রথম, মানে সে নতুন বল করতে এসেছে, আর সচিন তেন্ডুলকর তখন এখনও ক্রিকেটের ভগবান, গড অফ ক্রিকেট। তো সেই সচিন তেন্ডুলকরকে মানে প্রথম বলেই সে আউট করে দিয়েছে, বোল্ড আউট। সাধারণত সচিন তেন্ডুলকর বোল্ড আউট হয় না, ক্যাচ আউট হয়, এমন জোরে মারে উপরে ক্যাচ তুলে নেয়, বোল্ড আউট করে দিয়েছে। সচিন তেন্ডুলকর মাথা নিচু করে ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলেন। কিন্তু সেই বোলার যিনি নতুন খেলা শুরু করেছেন, তার কাছে তো একটা বিরাট ব্যাপার যে আমি সচিনকে আউট করেছি। রাত্রেবেলায় সচিনের রুমে যে বলটা দিয়ে সে আউট করেছে, সে বলটা নিয়ে এসে বলছে আপনি এই বলটার মধ্যে সই করে দিন, এটা আমার জীবনের একটা স্মৃতি, ইতিহাস হিসাবে থাকবে। সচিন তেন্ডুলকর খুব মানে কি বলবো, খুব মানে খুব জেন্টলম্যান টাইপ, তিনি তাকে ঘরে ডেকেছেন, বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইটস অ্যান ইভেন্ট, এটা হতেই পারে। সচিন তেন্ডুলকর বলটা নিয়ে হিন্দিতে লিখেছে, ये दिन फिर तेरी जिंदगी में कभी नहीं आएगी, সচিন তেন্ডুলকর। মানে এই যে তুই আমায় আউট করলি, এইটা ভবিষ্যতে কোনো দিন তোর জীবনে আর আসবে না, সচিন তেন্ডুলকর বলে সই করে দিয়ে দিয়েছে। ও সেটা দেখলো, তারপরে ওই বোলার অনেক চেষ্টা করেছে সচিনকে আটকানোর, পারেনি। তার কারণ কি, সচিন তেন্ডুলকর তারপরে সে আগে 8 ঘন্টা প্র্যাকটিস করত, তার প্র্যাকটিসের যে টাইম 12 ঘন্টা করে দিয়েছে। যে একজন নতুন বোলার এসছে, সে কীভাবে বল করছে, 12 ঘন্টা একটা ব্যক্তি ক্রিকেট প্র্যাকটিস করে, তারপর সে মাঠে নামে, তারপর খেলে। বুঝতে পেরেছেন? তাহলে ইট ইজ দ্য পাওয়ার অফ অ্যাফার্মেশন। এটা একদিনে হয় না। আমি ঘটনাটা আমার মতন করে বলে যাচ্ছি, আর কালকে থেকে বাইরে গিয়ে শুরু করে দিলেন, এরম হয় না। এর জন্য প্রচুর পয়সা ইনভেস্ট করতে হয়। আগেকার দিনে রাজাদের কাহিনী মনে আছে? রাজারা বড় বড় ব্রাহ্মণদের কি করতে জানেন? ব্রাহ্মণদের কখনো ভিক্ষা করতে দিত না। ব্রাহ্মণরা তাদের প্রথম জীবনে, আগের কথা বলছি, পুজো পাঠ করে খেত। যে সমস্ত ব্রাহ্মণরা বৃদ্ধ হয়ে যেত, পুজো পাঠ করতে পারতো না, বা ধরুন যারা অশিক্ষিত অল্প বয়স থেকে, তাদেরকে নিয়ে এসে রাজা নিজের কাছে রাখত, বিদ্বান ব্রাহ্মণদের। তাদের সভাসদ করে দিত, করে দিত, এবং রাজারা বলতো তুমি আমাকে নিয়ে দোহা লেখো, আমাকে নিয়ে কথা লেখো। ওদের কাছ থেকে ওদেরকে পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে ওর নিজের কথা লেখাতো। বোঝাতে পারলাম? যে আমার মতো লোক হয় না। ব্রাহ্মণ পণ্ডিত তখন পাঠ করছে, যে রাজা হচ্ছেন, তারই একটা ছোট্ট উদাহরণ ওই ইয়েদের রাজা ভগবান, সেই কি যেন, হীরক রাজার দেশে আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু মানে কৃত্রিমভাবে একটা কমিক করে ওটা করা হয়েছে, কিন্তু এরকমই হতো। তো এই রাজারা এত মহান হতো কেন? পয়সা দিয়ে লোক রাখতো, যে আমার সম্পর্কে তুই ভালো ভালো কথা বলবি, আমার ভালো ভালো গুণগুলোকে অ্যাচিভ করবি। যেমন গাছে জল দিলে বৃক্ষ আরও সুন্দর হয়, সার দিলে বৃক্ষ হয়। তা আপনার সামনে যখন কেউ ভালো ভালো কথা বলবে,
তা আপনার ভেতরটা আরও সুন্দর হবে, তো তখন আপনি ভালো অ্যাক্টিভ হতে পারবেন। এই জন্যে এইটাকে বলা হয় মেন্টারিং করা। মানে আপনাকে একজন লোক রাখতে হবে যে আপনাকে মেন্টারিং করবে, সব সময় ভালো ভালো কথা বলবে। আপনি যখন হেরে যাবেন, পয়সা দেওয়া লোক, সে আপনাকে সবসময় বলবে ওঠো জাগো, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতের যুদ্ধ করেছেন। এই জন্যে তারা বড় হয়। আমরা দেখি তাদের বাবা কত বড় হয়ে গেছে, এমনি হয় না, এর পেছনে অনেক মেহনত থাকে, অনেক কিছু থাকে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাফার্মেশান, একটা হচ্ছে মেন্টারিং, বুঝেছেন? তো আমরা কী প্রসঙ্গে এই কথাগুলো বললাম, যে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়ের প্রতি আসক্তি বজায় রাখা। আমাদের বিষয় হচ্ছে যে আমাদেরকে ভগবানের নামে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। তাহলে এই যে ঘটনাগুলো বললাম সব বিশ্বাসের ঘটনা, হ্যাঁ। আর নিজেকে বিশ্বাস দেওয়ানো যে ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারি। এই বিশ্বাসটা কি করে আসবে? ধ্যান থেকে আসবে, মেডিটেশন থেকে আসবে। এই বিশ্বাসটা অন্যে আপনাকে বলবে তখন আসবে। তার জন্যে তো যখনই আমাদের নামের প্রতি অবিশ্বাস আসবে, ভগবানের প্রতি অবিশ্বাস আসবে, তখনই কিন্তু আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে বঞ্চিত হব। তো যার জন্য বলা হচ্ছে যে এর থেকে মুক্ত হওয়া। তো এইটা আমরা যেটা আলোচনা করছিলাম সেটা এটাই যে দশবিধ নাম অপরাধ, যে আমরা 10 রকমের অপরাধ করি, যেটা নাম করলে এই অপরাধ করা যায় না। কৃষ্ণদাস কবিরাজ বললেন, কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সেই পাষণ্ডী দণ্ডে তারে যম। তাহলে কৃষ্ণদাস কবিরাজ বললেন যে কৃষ্ণ নামকে আর কোটি নামযজ্ঞের সঙ্গে তুলনা যদি কেউ করে তাকে পাষণ্ডী বলা হবে, দণ্ডে তারে যম। এখানে একটু ভয় দেখানো হয়েছে, আমার জানা নেই যে আদৌ তাকে যমরাজ দণ্ড দেবেন কিনা, এটা ভয় দেখানো হচ্ছে। তো যমদণ্ডের সমান এটা করা উচিত নয়। তো ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং সংকীর্তন সময় এই 10টি নাম অপরাধের কথা আমাদের স্মরণে রাখতে হয়। যদি এইটা আপনারা স্মরণে রেখে নাম করতে বসেন, একটা জায়গায় লিখে রাখবেন, বা এই 10বিধ নাম অপরাধটা সকালে উঠেই পড়ে নেবেন, তাহলে আপনাদের ব্রেনে ঢুকে যাবে, তাহলে আমাদের নাম সফল হবে। সেই 10টি অপরাধের মধ্যে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে এটা, যে কৃষ্ণ নামকে অশ্বমেধ যজ্ঞ বা অন্যান্য বেদে বর্ণিত পুণ্য কর্মের সঙ্গে তুলনা করা। বলা হচ্ছে ধর্ম ব্রত ত্যাগ দিব্যা শুভদি ক্রিয়া সমর্পমাদি প্রমাদ। অর্থাৎ ভগবানের নাম সংকীর্তনকে ব্রাহ্মণ বা সাধুদের দান, দাতব্য শিক্ষানিকেতন, খেলা, খাদ্য বিতরণ প্রভৃতির সঙ্গে সঙ্গে তুলনা করা উচিত নয়। ভগবানের নাম সংকীর্তন করে কি হবে? আমি তার চেয়ে মানুষকে অন্ন দেবো, খাদ্য দেবো। ভগবানের নাম সংকীর্তন করে কি হবে? তার চেয়ে তুমি রক্তদান করো। এইগুলোর সঙ্গে নাম সংকীর্তন করে তুলনা করা উচিত নয়। এগুলো হচ্ছে পুণ্যকর্ম, এগুলো পুণ্যকর্ম তুমি করতে পারো, কিন্তু নাম সংকীর্তনের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে গোকোটি দানং গ্রহণে খগস্য প্রয়াগ গঙ্গ দক কল্পবাস যজ্ঞাসুত মেরু সুবর্ণ দানং গোবিন্দ সংকীর্তনং সময় শতাংশ। জয় জয় শ্রী ভগবত কথা কি? একদম বেদের শ্লোক, এটা বেদের শ্লোক, উচ্চারণ করতে নেই ব্রাহ্মণ ছাড়া। আমি আপনাদের বলছি, আপনারা শুধু শ্রবণ করুন। গোকোটি দানং গ্রহণে খগস্য, যদি কোটি কোটি গোদান করেন, প্রয়াগ গঙ্গাদক কল্পবাস, যদি এক কল্প গঙ্গা যমুনা বা তর লক্ষ লক্ষ বছর যদি আপনারা সেখানে বাস করেন, গঙ্গা যমুনা বিভিন্ন নদ নদীর ধারে, যজ্ঞ সুতং মেরু সুবর্ণ দানং, যজ্ঞে বা ব্রাহ্মণ পণ্ডিতদের মেরু বা পৃথিবী যদি দান করে দেন, গোবিন্দ সংকীর্তনং সমং শতাংশ, সেই সব কিছু পুণ্যফল মিলেও ভগবান শ্রীকৃষ্ণের নামের শতভাগের 1 ভাগও নয়। জয় জয় শ্রী ভগবত কথা কি? এরপরে কি একবার উচ্চস্বরে নাম সংকীর্তন করতে ইচ্ছা করে না? উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বুঝতে পারছেন ভগবানের নাম সংকীর্তন কত শ্রেষ্ঠ।
গোটা পৃথিবী যদি আপনি কাউকে দান করে দেন, স্বর্ণের পাহাড় দান করে দেন, কোটি কোটি গাভী দান করেন, লক্ষ কোটি বৎসর গঙ্গা যমুনা ইত্যাদি নদীর ধারে বাস করেন, বেদ বলছেন সেটাও একবার কৃষ্ণ নামের সমান হয় না। পক্ষান্তরে কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাহলে এই সব কিছুই তার আপনি প্রাপ্তি হয় এবং হরিনাম সংকীর্তন অবশ্যই পুণ্য অর্জন হয়, কিন্তু এটাকে পুণ্যকর্ম বলে মনে করে করা উচিত নয়। প্রকৃতস্থ হচ্ছে এটা পুণ্যকর্মের থেকে অনেক অনেক শ্রেষ্ঠ। কিন্তু জগতে তত্ত্ব হচ্ছে কৃষ্ণ নাম এবং তার সর্বত্রভাবে চিন্ময়, এটা চিন্ময় জগতের বস্তু। পুণ্যকর্ম জড়জগতের বস্তু, দুটো বস্তু সম্পূর্ণ আলাদা। ভগবানের নাম সংকীর্তন কি? চিন্ময় জগতের বস্তু, যেখানে ভগবান থাকেন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন মহাপ্রভু নিয়ে এলেন। আর পুণ্যকর্ম এটা তো এই জগতের বস্তু, পুণ্যকর্ম করে আপনি স্বর্গে যাবেন। তো তাই পাষণ্ডীরা তা বুঝতে পারে না, তাই দিব্য নাম সংকীর্তনের সঙ্গে কখনোই পুণ্যকর্মের তুলনা করা উচিত নয়। জয় জয় শ্রী ভগবত কথা কি।